মন খারাপের এই দুনিয়াত মনটাক ভালো থুবা তোনে যেটা করার প্রয়োজন সেটাই করবা নাকবি। এটা হলো মোর থিওরি। তোমার ক্যাঙ্কা থিওরি সেটা তোরাই ভালো জানেন। তবে মনটাক ভালো থুবা গেলে ঘুরিং ফিরিংটা বেশি বেশি করবা নাকবি। এটা মোর আসল চিন্তাধারা এবং আসল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাঙ্কা আছেন সবাই? আশা করছ অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবার দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো সকালতে আজ মনটা আমার খুব খারাপ আসলো, তাই চিন্তা ভাবনা করলো যে মন খারাপ থোয়াই যাবলাই। মন খারাপ কাটপাতনে অবশ্যই কোনো না কোনো জায়গা মুখ ঘুরবা বার হবাই নাকবি এবং সেটা মুই বারাম। আর বিকেলবেলা সেই কাজটাই করনু, নতুন একটা জায়গাত ঘুরবাতনে রওনা দিয়েছ। আর সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করুম, এটাও আমার আগের চিন্তায় আসলো। আর সেই তুনে আজকের ট্যুরটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থসো। তোরা অবশ্যই শেষ পর্যন্ত মোর সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি কারো মন খারাপ থাকে তাহলে আশা করছো এই ভিডিওটা দেখার পর মনটা ফ্রেশ হয়ে যাবি। কারণ আজ তোমাকে মই নিয়ে যাচ্ছ একেবারেই ন্যাচারাল একটা পরিবেশত। এই যে দেখোছেন চারপাশে খালি পানি আর পানি, অথই পানি। মোর যখন মন খারাপ থাকে তখন মুই সবার আগে প্রকৃতির ভিতরে ছুটে যাওয়ার চেষ্টা করো। কারণ প্রকৃতিত গেলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবি। যত বড় কষ্টই থাকুক না কেন মনের ভিতর, সেই কষ্টটা অবশ্যই হালকা হয়ে যাবি। এটা মুই খুব ভালো করে জানো এবং ভালো করে মানো। আর এ কারণে মোর যখন খুব বেশি মন খারাপ থাকে তখন মুই প্রকৃতির মাঝেই ছুটে যাও আর প্রকৃতির সাথে কথা কওয়ার চেষ্টা করো, প্রকৃতির মাঝেই মিশে যাওয়ার চেষ্টা করো। তো আজ তোমাকে যে জায়গাটাত মুই নিয়ে যাচ্ছ, এই জায়গাটাত মুই এর আগেও আসনু। এই জায়গাটা তোরা অবশ্যই এর আগে মোর কোনো না কোনো একটা ভিডিও দেখে থাকবেন। তারপরেও আমি আজ এই জায়গাটা নিয়ে আনো তোমাক, কারণ এটাই আলে মোর একেবারে মনটা চমৎকার হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তাই তোমার যে আমার মন খারাপ আছে, চাও যে মোর সাথে সাথে তোমার মনটাও ফ্রেশ হয়ে যাক। দেখো ডানে বামে কত সুন্দর পানি, অথই পানি। এই জায়গাটা কোন জায়গা অবশ্যই ভিডিওর শেষে মুই লোকেশনটা জানিয়ে দিম। সেই কারণে অবশ্যই ভিডিওটা তোরা শেষ পর্যন্ত দেখবেন, মোর সাথে থাকবেন। আর যারা মোর ফেসবুক পেজ থেকে মোর ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলের থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা চাপে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে তোমার নিউজ ফিডে চলে যায়। সেই কারণে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। কারণ মুই ভিডিওগুলো খুব কষ্ট করে বানাও তোমার তনে, এবং তোরা যদি মোর সাথে থাকেন, মোক সাপোর্ট করেন, তাহলে অবশ্যই পরবর্তীতে আরও ভিডিও বানাতে মুই উৎসাহী হম। কিন্তু তোরা যদি সাথে না থাকেন, মোর সাপোর্ট না করেন, তাহলে তো মোর ভিডিও বানানোর উৎসাহটাই হারে যাবি। তো আশা করছো তোরা সবসময় মোর সাথে থাকবেন। তোমার জন্য শুভকামনা থাকলো এবং মোর জন্য অবশ্যই শুভকামনা আর দোয়া রাখবেন। তো হাঁটো, এখন একটা ব্রেক দিব না, ওই পাকে ঘুরে যায় ব্রেক দিব। এটা একটা বিশাল একটা বিল এরিয়া। বিকেলবেলা এই এলাকাটা খুব সুন্দর জনসমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ ঘুরবা ফিরবা আসে, শুধু কাপলেরাই নয়, একটা ফ্যামিলি নিয়েও মানুষ ঘুরবা ফিরবা আসে। চমৎকার একটা জায়গা। এই জায়গাটা গাজীপুরের ভিতরেই অবস্থিত। মুই যেহেতু ছুটির দিনগুলোত গাজীপুরে আসো, তো মাঝে মাঝেই মোর এটে আসা হয়। তো সবসময় ভিডিও করা হয় না, তো আজ চিন্তা করলো যে অবশ্যই ভিডিওটা করো, কারণ আজকের আবহাওয়াটা খুব চমৎকার। বিকেলবেলা রোদ নাই, একেবারে মানে মনোরম একটা পরিবেশ। তাই ভিডিওটা করা, যাতে করে তোমার যা আমার মন খারাপ আছে ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে যায়। আর এই জায়গাটাতে অবশ্যই আসবেন, নিজে আসবেন, বন্ধুবান্ধব নিয়ে আসবেন, বান্ধবী থাকলে বান্ধবীক নিয়েও আসবেন, গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ বাচ্চা কাচ্চা থাকলে সবাইকে নিয়েই আসবেন। কারণ এই জায়গা বিকেলবেলা অনেক জনসমাগম হয় এবং এটা মোটামুটি খুব ভালো একটা ঘোরার জায়গা। হয়তো খুব বেশি পরিমাণ দর্শনীয় কোনো কিছু নাই এই জায়গাটাত, কিন্তু তারপরেও যারা নেচার লাভার আছেন, যারা প্রকৃতিক মন থেকে ভালোবাসেন, মন খারাপ থাকলে প্রকৃতির মাঝেই ছুটে যাওয়া আমার অভ্যাস, তারা অবশ্যই এটা আসবেন। আর মুই অবশ্যই লোকেশনটা ভিডিওর শেষের দিকে জানিয়ে দিম। এই জায়গাটা ফুচকা চটপটি কিংবা বিভিন্ন ধরনের জল কুটিরগুলা বানাছে।
বর্ষাকালে এই জায়গাটা সত্যিই খুব অপরূপ আর সুন্দর লাগে। নৌকা ভ্রমণেরও সুযোগ আছে। যারা নৌকা ভ্রমণ করতে খুব পছন্দ করেন তারা অবশ্যই এটা আসবেন, নৌকা ভ্রমণ করবেন পরিবার সহকারে। হয়তো টিকিটের দাম বেশি, কিন্তু তারপরেও এটা বেশি নয়, সব জায়গার মতোই আর কি। আর এই এলাকার লোকজনের এটাও একটা জীবিকার একটা রাস্তা। তো এটা দুই একটা টাকা ঘুরবে এলে খরচ হবেই, এটা খুব বেশি মনে করা যায় বলে। মানে গরিবী হালেই হলেও এই জায়গাটা ঘুরে যাবেন আর কি। আর নৌকার তো অবশ্যই উঠবেন, না হলে গরিব মানুষগুলা ক্যাঙ্কা করে খায়া পরে বাঁচে থাকবি। তো দেখো মোর আকপাকে দেখবা পাচ্ছেন যে চমৎকার বিল এখন হলো শঙ্খ আর ইয়েতে ভরা, কিন্তু আরও ঘন বর্ষাত একেবারে ভরা বর্ষাত এই জায়গাটাতে আসবেন, একেবারে অথই পানি, যতদূর চোখ দিবেন খালি পানি আর পানি। মানে এটা একটা হাওড় অঞ্চলের মতো একটা ফিলিংস পাবেন আর কি। ওই যে দেখো সামনে এটা দেখা যাচ্ছে জলকুটির, এই জলকুটিরে বসে মানে জলরাশি জলকেলি মানে উপভোগ করবা পারবেন। আহামরি খুব বেশি খরচও হবলাই, তো খরচ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যারা বাইক রাইড পছন্দ করেন অবশ্যই এই সাইডে বিকেলবেলা এসে বাইক রাইড করবেন, তবে বেপরোয়া বাইক রাইড কেউ করবেন না, সবার প্রতি মোর এটাই অনুরোধ। তো যাই হোক, আমি জায়গাটার লোকেশনটা কয়ে দাও। এটা হলো গাজীপুর জেলার ভিতরেই, গাজীপুর শফিপুর থেকে এটা উত্তর দিকে। এটার নাম, এলাকাটার নাম হলো মকশ বিল। এই বিলটা হয়তো গাজীপুরে যারা বসবাস করেন তারা অবশ্যই আসেন, কিন্তু যারা তারপরেও আসেন নাই কিংবা সময় হয় নাই তারা চেষ্টা করবেন এই জায়গাটাতে আসার আর প্রকৃতিটা ভালো করে উপভোগ করার তনে। এই ডাক পাকে দেখো কত ধরনের বিলের ভ্যারাইটিস মাছ নিয়ে বসে আছে। যারা মাছ খেকো আছেন, এটা যারা মাছ কিনে নিয়ে যাওয়া চাবেন তারা মাছও কিনবা পারবেন। আরও অনেক ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র আছে এই মেলার মতো নাগে সামনে। তো এর থেকে কোনো কিছু কেনার মন চাইলে কিনে নিয়ে যাবেন, বাচ্চা কাচ্চা করে খেলনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করুম না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কোনো কিছু কর থাকলে কমেন্টস জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।